ওই মহিলা, ওই বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূলের কাছে হাত জোড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজটা করবেন না। আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, তার যদি কোনো অপরাধ থাকে তার বদলে আমাকে ওই অগ্নিতে নিক্ষেপ করেন। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার ছেলেকে এত ভালোবাসো? হ্যাঁ, এত ভালোবাসি। আপনার ছেলেকে যদি এত ভালোবাসেন, এই দুনিয়ার আগুনের থেকে 1000 গুণ ভয়াবহ হলো জাহান্নামের আগুন। আপনার ছেলে কি জাহান্নামের আগুনে পতিত হোক আপনি কি চান? কয় না, আমি এটা চাই না। না চাইলে আপনার ছেলের প্রতি আপনার কি এমন কষ্ট, আজকে আপনার এই ছেলের প্রতি যে কষ্ট, এটা বর্ণনা করুন এবং তাকে ক্ষমা করে দিন। ভাইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আমার ছেলের প্রতি আমার কোনো কষ্ট নাই। আমার ছেলে আমাকে কোনো দিক দিয়ে কষ্ট দিত না, শুধু একটা কষ্ট। সেই কষ্টটা কি? আমার ছেলে আমার কথা থেকে তার বউয়ের কথাটা একটু প্রাধান্য দিত, আমার একটু শ্রোতাশীল্য করতো তার সম্মুখে, যার কারণে আমার মনে ব্যথা, আমার মনে কষ্ট, যেই কারণে আমি একটু ব্যথিত। জানি ইয়া রাসূলুল্লাহ, যেই নবী এই অন্তরের খবর পর্যন্ত জানে, আমি ওই রাহমাতুল লিল আলামিনকে সাক্ষী রেখে বললাম, আমার ছেলেকে আমি আজ থেকে ক্ষমা করে দিলাম। এদিক দিয়া মা ক্ষমা করছেন, আর ওই দিক দিয়া সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা জোরে জোরে কলমা শরীফ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, তাহলে এই সাহাবী কর্ম থেকে, এই সাহাবীর জীবনী থেকে আমরা কি শিক্ষা করলাম? মা বাবার খেদমত দরকার আছে না নাই? দেখা গেছে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা এখন আপনার সাথে 10 টাকা 20 টাকা চায়, আপনি গেন্ডি ব্যক্তি দিয়ে কথা করেন, যেটা আপনার যদি 50-70 নামাজও থাকে, 1000 বার হজ করেন, আপনি জান্নাতের গন্ধবাস দেখবেন না। মার দিকে সুনজরে চাইলে কবুলিয়ত হজের সওয়াব পাওয়া যায়। আসুন আমরা প্রত্যেকে মা বাবার প্রতি সদয় আচরণ করি, মা বাবার খেদমতে মনোযোগী হই। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। হুজুরকে বসিয়ে রেখে আর আমি দীর্ঘায়িত করছি না, এখানে আমার বক্তব্য খান্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।